প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য নবম অধ্যায় এর কর্মনিষ্লন গয়ের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য নবম অধ্যায় কর্ম অনুশীলন গ। গত ভিডিওতে আমি কর্মনিষ্লন ক এবং খ এর সমাধান করে দিয়েছি। আজকে কর্মনিষ্লন গ এর সমাধান করব। 69-এর গণ অভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা কার্টুনটির বক্তব্য কি ছিল? তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। শেখ তোফাজ্জল হোসেনের সে জনপ্রিয় কার্টুনটি 69-এর গণ অভ্যুত্থানের সময় একটি ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রতিবাদ হিসেবে চিহ্নিত। এই কার্টুনটি শুধু একটি সাধারণ শিল্পকর্ম ছিল না, বরং এটি ছিল পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান তথা আজকের পাকিস্তানের মধ্যে চলমান অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বৈষম্যের এক স্পষ্ট প্রতীক। কার্টুনটির বর্ণনা: একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, কিন্তু গরুর দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। এই কার্টুনটির মাধ্যমে তিনি বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের শোষণ এবং দেশটির সম্পদ ও প্রাকৃতিক রিসোর্সের একপেশে ব্যবহারকে প্রকাশ করেছিলেন। কার্টুনটির বক্তব্য: কার্টুনটির মূল বক্তব্য ছিল পূর্ব পাকিস্তান থেকে আসা সমস্ত ধন সম্পদ, শ্রম এবং প্রাকৃতিক সম্পদ পশ্চিম পাকিস্তানের দিকে চলে যাচ্ছে, আর পূর্ব পাকিস্তান থেকে কিছুই ফিরছে না। গরু যে ঘাস খাচ্ছে, বাংলাদেশের মানুষ যারা কাজ করছে এবং দেশকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারপরও দুধ অর্থাৎ ধন সম্পদ এবং উপকারিতা পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে। অর্থাৎ এটি পাকিস্তান সরকারের জন্য লোভ ও শোষণকারী আচরণের প্রতীক ছিল। এই কার্টুনটি ছিল বাংলাদেশের জনগণের উপর পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণ এবং অধিকারহীন একটি তীব্র প্রতিবাদ। এটি জনগণ দেখতে চেয়েছিল যে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ উৎপাদন করলেও তার প্রকৃত সুবিধা ভাগ পশ্চিম পাকিস্তানি পাচ্ছে। এটি মূলত রাজনৈতিক প্রতিক্রিয়া, জনগণের ক্ষোভ এবং স্বাধীনতার দাবির একটি সূক্ষ্ম চিত্র ছিল। উপসংহার: শেখ তোফাজ্জল হোসেনের সেই বিখ্যাত কার্টুনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পকর্ম হিসাবে বিবেচিত। এটি ছিল 69-এর গণ অভ্যুত্থানের একটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রতিবাদ। এই কার্টুনটি পূর্ব পাকিস্তানের জনগণের শোষণ, রাজনৈতিক অধিকারহীনতা এবং স্বাধীনতার জন্য সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল। এর মাধ্যমে তিনি বাংলাদেশের জনগণের প্রতি পশ্চিম পাকিস্তানের শোষণ এবং বৈষম্য তুলে ধরেছেন, যা পরবর্তীতে দেশের মুক্তির পথে একটি গুরুত্বপূর্ণ স্টেপ ছিল। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।